আসসালামু আলাইকুম। আজ কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অভ্যাসের কথা বলবো, যেগুলা মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রাত্যহিক জীবনেও খুব গুরুত্বপূর্ণ সুস্থ থাকার জন্য। আজকে যেরকম মহামারী হিসাবে দেখা দিয়েছে অসুখ-বিসুখ, তো আমরা চেষ্টা হুজুর করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলা সম্পর্কে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে খুব সুন্দর। আচ্ছা, প্রথমেই যেটা বলবো যে সকাল সকাল ঘুম থেকে ওঠা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম থাকতো এবং ফজরের নামাজ পড়ে তিনি ঘুমাতেন না। আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি হয়ে যায় এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে। ২ নম্বরে স্বল্প আহার। স্বল্প আহার আজকে বিজ্ঞান বলেছেন যে স্বল্প আহার অনেক উপকার। স্বল্প আহার গ্রহণ মহানবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ এবং অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। আজ বিজ্ঞান প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ৩ নম্বরে ধীরে ধীরে খাদ্য গ্রহণ। খাওয়ার পরে মানুষের মস্তিষ্কের সংকেত আসতে 30 মিনিট সময় লাগে, যা বলে। তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার 30 মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয়, কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে। তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত। দেখবেন 30 মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে। অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। ৪ নম্বরে পরিবারের সঙ্গে খাবার খাওয়াটা আমাদের অত্যন্ত জরুরি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়েই খেতেন এবং সেই ব্যাপারে উনি উপদেশও দিয়ে গেছেন, উৎসাহিত করেছেন। আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। ৩ নম্বরে ৩ শ্বাসে পানি পান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ শ্বাসে পানি পান করতেন। এটা সুন্নাহ। আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়। তাই মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। ৬ নম্বরে রোজা রাখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে রোজা রাখার পরামর্শ দিয়েছেন এবং রমজান মাসে অবশ্যই তিনি রোজা রাখতেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন। আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা রাখার ঘোষণা করেছে এবং তারা প্রমাণ করেছে যে রোজার ফলে ক্যান্সার সেরে যায়, অত্যন্ত স্বাস্থ্যকর এবং ক্যান্সারের কোষগুলির ভিতরে রোজা লড়াই করতে সাহায্য করে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখতে সহায়তা করে। নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম। বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ককে সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন। তবে আমি বলবো যে নামাজটা এমন একটা ব্যায়াম যার কোনো বিকল্প নেই। এই পৃথিবীতে সবথেকে বড় ব্যায়াম নামাজটাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে ওনার সুন্নতের সাথে সাথে আমাদের শরীরেও সুস্বাস্থ্যের অধিকারী আমরা হয়ে থাকবো। এই বলে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার শেয়ার এবং কমেন্টের মাধ্যমে যদি কেউ কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।